सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। হায় হায় করি মুখে কাঁদে সাহা মন দুঃখে কেন মাছ করিলাম ক্রয় না পারি নদীতে তাম অপমান হইলাম সম্মান রেখো হে দয়াময় নিত্যপতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র ঘরে কেন আজি হলো বিলম্বিত পতি যদি কাছে রয় জেলে কি এতে কয় কুকথা না বলিতে পারিত কথা মা বিপদ তারিণী বিপদে পড়েছি আমি তুমি আজি করো মোরে ত্রাণ করো মা গো কৃপাদান না হয় বাঁচে না প্রাণ মৃত্যুতুল্য হয় অপমান আমি অতি মূঢ়মতি না জানি মা স্তব স্তুতি নিজ গুণে দাও পদাশ্রয় দেবী তারে কৃপা করি অতি বৃদ্ধা বেশ ধরি দেখা দিয়া সাহা প্রতি কয় বৃদ্ধা বলে কেন মাতা করেছ ক্রন্দন নিজের বিপদ তুমি আনিছ এখন সাহা বলে শুনো মা গো মাছ করি ক্রয় মূল্য দিতে না পারে জেলে মন্দ কয় খুঁজে জেলে মন্দ কয় স্বামী গৃহে না থাকায় দিতে নারী দাম সেই জন্য ঘাটে বসি কাঁদি অবিরাম বৃদ্ধা বলে এক হাড়ি টাকা আছে ঘরে খুঁজে বার করে দাম দিয়ে দাও তারে ঘরে গিয়া দেখে সাহা হাড়ির ভিতর এক হাড়ি টাকা আছে লয়ে অতঃপর জেলেকে ডাকিয়া দাম দিল খুশি মনে জিজ্ঞাসে তখন ধরি বৃদ্ধার চরণে বৃদ্ধা বলে তব মাসি শাশুড়ি যে হই রন্ধন কর শীঘ্র খাইব নিশ্চয় সাহা বলে ঘরে নাই কোনো আয়োজন কিভাবে রন্ধনী করি বলো তোরা করি নাই কোনো আয়োজন কেমনের খেতে দিব করিয়া রন্ধন আছে মা পাকপত্র বস্ত্র নাহি আছে চাল ডাল তরকারি নাহি মোর কাছে বৃদ্ধা বলে পাকপাত্র ঝুলিছে শিকা নববস্ত্র যথাস্থানে রয়েছে আলনায় দামারো মধ্যেতে দেখো পাক দ্রব্য যত চাল ডাল তরকারি রহিয়াছে কত অপূর্ব মায়ের লীলা কে বুঝিতে পারে সাহায্যে করিল রান্না ভক্তি সহকারে বৃদ্ধা বলে এসো বসি দুইজনে খাই সাহা বলে পতি মোর ঘরে ফিরে নাই বৃদ্ধা বলে রাখো ভাত বাড়িয়া তাহার সাহা বলে অন্য পাত্র নাহি ঘরে আর বৃদ্ধা বলে খুঁজে দেখো আছে পাত্র অন্ন পাত্র পেয়ে সাহা তবে রাখিল যে অন্ন মহানন্দে দুইজনে আহারে বসিল বৃদ্ধার প্রসাদ সাহা গ্রহণ করিল দুইজনে শয্যা করিল শয়ন কিছুক্ষণ পরে সাহা ঘুমে অচেতন
সাহা সাহা বলি বৃদ্ধা লাগিল ডাকিতে, ঘুমেও চেতন সাহা নাপায় শুনিতে। দিব্য এক পুরী বৃদ্ধা করিল সৃজন, দাস দাসী সহকত মণিরত্ন ধন। নিদ্রা হতে উঠে সাহা, না দেখে বৃদ্ধায়, অতুল ঐশ্বর্য দেখি চমকিয়া যায়। না হেরি বৃদ্ধার তবে সন্ধান করিল, হবে কোন দেবী বলি মনেতে ভাবিল। ছুটিয়া গমন করে বাহির দ্বারেতে, দাঁড়ায়ে রয়েছে কর্ম পাইল দেখিতে। সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল, এমন সুন্দর পুরী কেমনে হইল? সাহা বলে, দেখিলে কি বৃদ্ধা একজন, করি অনুমান খুঁজে দেখো পাও যদি এখন। যাহার কৃপায় হল সুন্দর ভবন। সাহা তবে সব কথা কর্মকে বলিল, কেমনেতে বৃদ্ধা সহ পরিচয় হল, কোন দেবী হবে বলে জিজ্ঞাসা কর। কর্ম সেই কুমারী বলয়ে, কোন দেবী হইবে বলি করি অনুমান, খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূরে যায়, অপরূপা কন্যা এক দেখিবারে পায়। জিজ্ঞাসা করে কর্ম সেই কুমারীকে, দেখিলে কি বৃদ্ধা এক যাইতে এদিকে? কন্যা বলে, বৃদ্ধা কথা পারিবে জানিতে, তৈল সিন্দুর দাও দুর্গার পদেতে। কর্ম বলে, এক বস্ত্রে কেমনে পুজিব, স্নান করি অন্য বস্ত্র কোথায় পাইব? কন্যা বলে, বস্ত্র দিব এসে স্নান করি, ঘটেতে সিন্দুর দাও উদ্দেশ্য মায়েরি। কর্মদাস স্নান করি আসিয়া তখন, নিত্যকর্ম সারি পুষ্প করে নিবেদন। ঘটের উপরে পুষ্প দেয় যতবার, সেই পুষ্প কন্যা পদে পড়ে প্রতিবার। রূঢ়ভাবে কর্মদাস কন্যা প্রতি কয়, ক্ষুধায় কাতর আমি রঙ্গ এ সময়। কন্যা বলে, অহে বিপ্র না চিনিলে মুরে, আমি হইও সেই বৃদ্ধা খুঁজো তুমি যারে। কন্যার বচন জ্ঞান বিপ্রের হইল, এনহে সামান্য কন্যা বুঝিতে পারিল। কন্যা পদ তলে দ্বিজ সাষ্টাঙ্গে পড়িয়া, নানা স্তুতি করে কর্ম আনন্দে হইয়া। কর্মদাস বলে, মাগ দাও পরিচয়, শিবের ঘরিণী আমি কন্যা তারে কয়। পতিপরায়ণ বাচা তব পত্নী হয়, তাহারে করেছি কৃপা জানিও নিশ্চয়। আসিবার কালে সাহা নিদ্রাগত ছিল, পুত্রবর দিতে তাই মনে না পড়িল। ধান দুর্বা তৈল তারে সিন্দুর লইয়া, শনি বা মঙ্গলবারে আসনে বসিয়া। বিপদ তারিণী ব্রত সাহা যেন করে, সুপুত্র লভিবে এক মুর এই বরে।